হযরতে মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সাথে কথোপকথন। এমন সময় এক লোক, তিনি একবারে মানে প্রতিবন্ধী, হাত পাও একবারে নুলা আতুর হয়ে গেছে, নড়াচড়া করতে পারে না, এরকম দেখা যায় টিলার উপর বসে আল্লাহর জিকির আজগার করে, আল্লাহর শুকরিয়া করে। তো বলতেছে, ও আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম, আপনি কই যান? আমি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। তো আল্লাহর বান্দা বলে, ও আল্লাহর পয়গাম্বর মুসা, এ মুসা পয়গাম্বর, আপনি তো আল্লাহর সাথে কথা বলবেন, আমার অবস্থাটা কেমন একটু দেখেন। আমার হাতও নাই, পাও নাই, আমি এরকম অবস্থায় নড়াচড়া করতে পারি না। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে দুনিয়ার জমিনে পাঠাইছেন একটা উদ্দেশ্য নিয়া, কিন্তু আমার রবের কাছে শুনবেন, ও আল্লাহর পয়গাম্বর, আমাকে আল্লাহ কোনো উদ্দেশ্য করে পাঠাইছেনি, আমার দিয়ে কোনো আল্লাহ কাজ করাবেননি, আল্লাহর কোনো দরকার আসেনি। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলছেন, আল্লাহ তোমার একটা বান্দা, তোমার একজন মাখলুক, আল্লাহ তার হাতও নাই, পাও নাই, টিলার উপর বসে আল্লাহ তোমার জিকির করে। এই মানুষটারে তুমি কোনো কাজের জন্য তৈরি করছনি, তোমার ওই গোলাম শুনতে চায়। আল্লাহর পয়গাম্বরকে আল্লাহ উত্তর দিলেন, যাও, আমি ওই ব্যক্তিকে সৃষ্টি করেছি, আমার জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য আমি তাকে তৈরি করেছি। জাহান্নামের যে ছিদ্র আছে, লেলিহান অগ্নিশিখা, এই ছিদ্র বন্ধ করার জন্য আমি ওই গোলামের তৈরি করছি। সুবহানাল্লাহ বলে। আয়েশা বলছে, মুসা আলাইহিস সালাম যখন উপস্থিত, কি ব্যাপার আমার সম্পর্কে একটু বলুন না আল্লাহর পয়গাম্বর। তো বলতেছেন, হ্যাঁ তোমাকে একটা উদ্দেশ্য করে দুনিয়াতে পাঠাইছে, তোমাকে ওই জাহান্নামের যে আগুনের লেলিহান শিখা, আগুন বাইর হইতেছে ছিদ্র, ওইটা দিয়া তোমারে বন্ধ করব। ওই গর্তটা তোমাকে, ওই গর্তের ভিতরে তোমাকে দেওয়া হবে, তোমাকে ওই আগুনের যে গর্ত আছে ওই গর্তের ভিতর দিয়া তোমাকে দিয়ে এই গর্তটা বন্ধ করে দেওয়া হবে। ভাই ভয়াবহ না? তাহলে এটা হুকুম ডাকার আল্লাহর কথা। তো এমনি তো নড়াচড়া করতে পারে না। সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার, এই আল্লাহর গোলাম সঙ্গে সঙ্গে বলে, আলহামদুলিল্লাহ রব্বি হুয়াশা ফিল্লি সাকিমিনা, আলহামদুলিল্লাহ রব্বি হুয়াশা ফিল্লি সাকিমিনা, ওয়া শুকরি লিমান আরহামু মিন কুল্লি রহিমিনা, আল আলিমু ওয়াল ওয়াহিদু ওয়াল বাকি আবাদান, আল আলিমু ওয়াল ওয়াহিদু ওয়াল বাকি আবাদান, আল গফিরুলি জম্বি জাদি ওয়া কাদিমি। একটু জোরে সুরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে যখন শুনছে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে নিশ্চয়ই একটা উদ্দেশ্য করে আমাকে দুনিয়াতে পাঠাইয়েছেন, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার রিজিক দাতা, আমার হায়াত দাতা, আমার মউত দাতা, আমাকে আল্লাহ তাআলা বৃথা কাজে সৃষ্টি করেন নাই, নিশ্চয়ই একটা কাজের জন্য আমাকে সৃষ্টি করছে। সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করছে। আল্লাহর শুকরিয়া আদায় করার সাথে সাথে বন্ধুরা আমার, এই যে প্রতিবন্ধী, তার হাত পা নুলা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার তার চার হাত পাও সমস্ত ভালো হয়ে গেছে। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করছে। ভয় করে কার? কার ভয়? আল্লাহর ভয়। বন্ধুরা আমার, আল্লাহকে ভয় করতে হবে। বাকাত মিন খশিয়াতিল্লাহ, আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে। বাকাত মিন খশিয়াতিল্লাহ ওয়া আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ ওয়া আইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ।
আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়ার উম্মতেরা, আল্লাহর নবীজি বলেন, তিনটা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। কারণ আমার মাওলাই যদি আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে, কারো শক্তি নাই ওই জাহান্নাম থেকে আমাকে ফিরাবে। আমার মাওলা যদি আমাকে জান্নাতের ভিতরে ঢুকায়, কারো শক্তি নাই আমাকে জাহান্নামে দিবে। নিশ্চয় আমার আল্লাহ বৃথা কাজে আমাকে সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা আমার জন্য যে বরাদ্দ করেছেন, এজন্যই আমি শুকরিয়া জ্ঞাপন করলাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয়, বাকাত মিন খশিয়াতিল্লাহ। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুমগুলি মানে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী সে নিজে চলে, তার পরিবার বর্গকে চালায়, তার সমস্ত গোষ্ঠীকে কোরআন অনুযায়ী চালায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন, আমাকে ভয় করার কারণে আমি আমার বান্দাকে, আমি আমার বান্দার ওই চোখের জন্য, আমাকে ভয় করার জন্য আমি তার জন্য জাহান্নাম হারাম করে দিলাম। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ পাকের কাবে ছিল, আল্লাহ রাবে সব সময় আল্লাহর জিকির করত, আল্লাহর ইবাদত বন্দেগী করত, রাইতে দিনে সব সময় আল্লাহ আল্লাহ জিকির করত। বন্ধুরা আমার, সারা রাত এই কনকনা শীতের মধ্যে ও বন্ধু ঝর্ণার পানি দিয়া ওযু করে, ওই ওযু করে শরীর তার থর 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 করে কাঁপে। ওই অবস্থায় তিনি জায়নামাজে সারা রাত্রে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেয়, সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ওই রকম ভাবে এমন জোরে কান্নাকাটি করে আল্লাহর বান্দা আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, যেই ব্যক্তি আমাকে ভয় করে, আমার ইবাদত বন্দেগী করে, আমার উপর তাওয়াক্কুল করে, আমি আল্লাহ তাআলা তার অভিভাবক হয়ে গেলাম। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহর বান্দা, তার বাড়ি নাই, তার কোনো জায়গা জমি নাই, তার কোনো ব্যাংকে টাকা নাই, ও বন্ধু অভাবী তার সংসার, কিন্তু আল্লাহর বান্দা এইরকম বন জঙ্গলের ভিতরে একটা বন্ধু নারাকুরের ঘর, ভালো কোনো বেড়া নাই, কিন্তু ওইখানে কোনো মানুষ বসবাস করে না, বিরাট একটা জঙ্গলের ভিতরে। ও বন্ধু, ওই জঙ্গলের ভিতরে আল্লাহর বুজুর্গ, আল্লাহর ওলির বসবাস। আল্লাহর ওলির দুইটা মাত্র সন্তান। বলেন কয়টা সন্তান? একটু জোরে বলেন না, কয়টা সন্তান? দুইটা সন্তান নিয়ে ওই বনের ভিতরে জঙ্গলে বসবাস। আমার ভাইরা, ওই জঙ্গলের ভিতরে তার পরিবার এবং স্বামী স্ত্রী আর দুইটা বাচ্চা নিয়ে জঙ্গলের ভিতরে তিনি বসবাস করেন। আমাদের সাহস হবে না এই যে বন জঙ্গলের ভিতরে কোনো জনগণ নাই, কোনো বাড়ি নাই, কোনো বসতি নাই, তিনি ওইখানে বসবাস করেন। সারা রাত একমাত্র আল্লাহর ইবাদত করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। লা তা'বুদুনা ইল্লাল্লাহ। একমাত্র ইবাদত চলবে কার? কার? একমাত্র ইবাদত চলবে কার?
আল্লাহর, তিনি শুধু আল্লাহর ইবাদত বন্দি করেন। বন্ধু, ঘরের ভিতরে তার অভাব, ছেলে মেয়েদের ভালো পোশাক নাই, পরিবারের কোনো ভালো পোশাক নাই, আল্লাহর ওলিরও কোনো ভালো পোশাক নাই। ও বন্ধু, যেই ব্যক্তি মহান মওলা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে আল্লাহ তার অভিভাবক হয়ে যান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার জঙ্গলের ভিতরে বসবাস। এখন এই আল্লাহর বুজুর্গ ব্যক্তি, তিনি রাত্রিতে ঘুমায় গেছেন। হঠাৎ করে তিনি রাত্রির ভিতরে স্বপ্নের মাধ্যমে তিনি দেখতে পাইলেন যে মহান মওলা রব্বুল আলামিন তাকে বলতেছেন, হে আমার বান্দা, আমার বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা না, তুমি তাড়াতাড়ি চলে আসো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি এই স্বপ্ন দেখার পর হাউমাউ করে কান্নাকারি করতেছেন, চিৎকার দিয়ে কান্নাকারি শুরু করছেন। বিবি ডাক দিয়ে বলে, ওগো স্বামী, আপনি এত কান্নাকাটি করেন কেন? আপনার শরীরটা কেন এরকম গরম হয়ে গেছে? আপনি কেন অস্থিরতা প্রকাশ করতেছেন? আপনার শরীরে কেন কম্পন তৈরি হয়ে গেছে? আপনার চেহারা কেন এরকম মলিন হয়ে গেছে? আপনার চোখ দিয়ে টপ টপ করে কেন পানি পড়তেছে? ডাক দিয়ে বলে, বিবি, আমি আজকে ঘুমের ঘরে আমি মহান মওলার কুদরতি পায়ে সিজদা দিয়ে একটু আরাম করতেছিলাম, এই স্বপ্ন দেখলাম বিবি, এই দুনিয়াতে আমি আর বেশি দিন থাকব না। ও বিবি রে, এই পাহাড়ের ভিতরে আমার বসবাস, তুমি আর দুইটা সন্তান। বিবি, আমার দুনিয়াতে থাকার আর কোনো সময় নাই, দুনিয়া থেকে আমি বিদায় নেব। বিবি রে, আমি যদি মারা যায় কোনো টেনশন তুমি করবা না। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনাকে মরতে দিব না। কেউ ফিরাইতে পারবো? কেউ কি ফিরাইতে পারবো? এখন বিবি বলে, ও স্বামী, আপনি যদি চইলা যান, কারণ আমার ঘরে কোনো খানা নাই, আমার ঘরে কোনো টাকা পয়সা নাই, কোনো আবাদ মুসম নাই, ক্ষেত খামার নাই, জায়গা জমি নাই। ও স্বামী, আপনি যাই কিছু দিন রোজগার করেন, আর এই বাড়িতে এই বউ বাচ্চা নিয়া আমরা খানা খাই, আমরা এই দুনিয়াতে চলাফেরা করে। ও স্বামী, আজকে যদি আপনি মারা যান, আমাদের উপায় কি হবে? আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, বিবি, তুমি না খাইয়া থাকবা, আমার দুটি সন্তান না খাইয়া থাকবে। আমি ওই রকম মাওলার সাথে ওই রকম সম্পর্ক করি নাই। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। এখন দুনিয়া থেকে সে বিদায় নেবে, তখন বলতেছে, বিবি, আমি যদি মারা যাই, বিবিরে পরীক্ষা করতেছে, বিবি, আমি তো দুনিয়া থেকে মানুষ তো মরবে, কেউ থাকতে পারবে না, সবাই মরবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিকুম বিমা কুনতুম তা'মালুন। বন্ধুরা আমার, এইভাবে আল্লাহর বান্দা বিবিকে ডাক দে, বলে, বিবি, আমি যদি মারা যাই, আমার ঘরে কোনো টাকা নাই, তাহলে আমার এই মারা গেলে আমার জন্য কাফনের কাপড়, টাকা পয়সা তো লাগবে, ওই রকম কোনো আমার ঘরে টাকা নাই। বিবি, যদি আমি মারা যাই, আমার কাফনের ব্যবস্থা কেমনে হবে? এবার ডাক দে বলতেছে, স্বামী, যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন, আপনি ওই টেনশন করবেন না। স্বামী ডাক দে বলতেছে, বিবি রে,
আমি যদি দুনিয়া থেকে মারা যাই, ঘরের ভিতরে কোনো টাকা নাই, পয়সা নাই, বিবি আমার যে এরকম পাঞ্জাবি আছে, ওই পাঞ্জাবিটা আমার মাথার দিক দিয়ে দিয়া আমাকে ডেকে দিবা। আর বাকি অংশ যদি পাঞ্জাবি বের না হয়, বাকি অংশ দিয়া ওই বন জঙ্গলের লতা পাতা দিয়ে ডাইকা আমাকে কাফন বানাইয়া দিবা। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো না, আপনি যেদিন আমাকে বিয়ে করে নিয়ে আসছেন, ওই দিন আমাকে যে আপনি একটা শাড়ি দিয়েছেন, ওই শাড়িটা এখন উঠাই না আছে, ওই কাপড়টা দিয়া আপনাকে আমি কাফন বানাইয়া দিব। স্বামী বলে, না না না, ওই কাফন দিয়া আমাকে তোমরা কবরে নামাবা না, ওই কাফন তুমি ব্যবহার করবা। স্বামীর কাছে স্বামী এবার পরীক্ষা নেই বিবির কাছে, বিবি পরীক্ষায় পাশ করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পাশ করছে না, কাফনের ব্যবস্থা আছে। আমার ভাইয়েরা, এবার বন্ধুরা আমার, আল্লাহর বান্দা মারা যাওয়ার আগে বলছে, বিবি আমি যদি মারা যাই, এই বনের ভিতরে কোনো মানুষ নাই, কে আমার জানাজা করবে, কে আমাকে দোয়াইবে, কে আমাকে কবরের ভিতর দাপন করবে, কে এই কবর খনন করবে, কে বাঁশ কাটবে গো, কে খাটে করে নিয়ে কবরে আমাকে যাবে। আমি তো দুনিয়া থেকে বিদায় নেও মাত্র দুইটা ছোট ছোট বাচ্চা। বিবি আমি যখন মারা যাব, যদি রাত্রে মারা যায়, আমার দুটি সন্তানকে ওইখানে পাঠাইয়া দিবা। ওই যে এলাকা দেখা যায়, ওইখানে মসজিদের হুজুর আছে, মাদ্রাসার উস্তাদ আছে, তাদের কাছে এই দাওয়াত পৌঁছায় দিবা। আমার সন্তান শুধু বলবে, হে আল্লাহর বান্দা ইমাম সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর, আমার বাবা বুজুর্গ ব্যক্তি সুলতান বিন আদেল দুনিয়া থেকে বিদায় নিছে, আমার বাবার জানাজা আপনাদেরকে করাইতে হবে। হুজুর বলে, না, এই গভীর জঙ্গলে এখানে রাত্রিবেলা আমি যাইতে পারবো না, সকালবেলা যাব। ও বন্ধু, ওই সন্তান যাইয়া যখন বলছে তারা আসবে না, বিবি আমার এই দুই সন্তানকে নইয়া আল্লাহর দরবারে টিলাতে উঠিয়া আল্লাহর কাছে হাত তুলে একটা দোয়া করবা, আল্লাহ গো, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আল্লাহ আমার স্বামীর জানাজার আল্লাহ কাপনের কবরের নামানের মতো তুমি ব্যবস্থা করে দাও। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। কোনো টেনশন করবেন না, কারণ এমন আল্লাহর ইবাদত বন্দেগী করছে যে একমাত্র হুয়া মাওলাকুম ফা নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ ওয়ালা, পরহেজগার ওয়ালা, আল্লাহকে ভয় করে, আল্লাহকে সব সময় ভয় করে, হ্যাঁ, আর তার যে হাত পা চক্ষু এগুলোর শুকরিয়া করে, বন্ধুরা আমার, আল্লাহ পাক তাদের অভিভাবক, তাদের গার্জিয়ান হয়ে যায়, তাদের কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা বন্ধুরা আমার, তার ওই দুই সন্তানকে নিয়া মা জননী আল্লাহর দরবারে হাত উত্তোলন করেছেন। ও বন্ধু, দোয়া করেছেন, আল্লাহ তোমার বান্দা বলে আল্লাহ সুলতান বিন আদেল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ এই পাহাড়ের ভিতরে কোনো মানুষ নাই, তার জানাজা কে দিবে, তার কবর কে খনন করবে, তাকে কে দোয়াইবে, আল্লাহ কোনো মানুষ নাই, তোমার পক্ষ থেকে আল্লাহ তোমার বান্দার একটা ব্যবস্থা করে দাও, তোমার ওলির ব্যবস্থা করে দাও। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এইবার দোয়া শেষ করে দিয়েছে আল্লাহর দরবারে। ওই দুই সন্তান, তার পরিবারের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ও বন্ধু, আল্লাহ
রাব্বুল আলামিন ডাক দিয়া বলছেন ফেরেশতা যাও মানুষের বেশে যাইয়া ওই যে জুনাইদ বাগদাদী বন্ধুর আমার তার কাছে জানাইয়া দাও তার জানাজা করার জন্য। জুরে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুলতান বিন আদেল বন্ধুরা আমার মারা গেছে, এইটা হলো ইয়ামেন শহরে। কোথায়? ইয়ামেন। ইয়ামেনের বন্ধুরা এই বন জঙ্গলের ভিতরে। আর জুনাইদ বাগদাদীর কাছে যখন জানাজার দাওয়াত দাফনের ব্যবস্থা করতে হবে, যখন তার কাছে পাঠিয়ে দেয়, ও বন্ধু ওই বাগদাদ থেকে ইয়ামেনের দূরত্ব হইল 2500 মাইল। কত মাইল? কত মাইল? 2500 মাইল দূরে। 2500 মাইল দূরে বন্ধু তার জানাজা, তার কাফনের ব্যবস্থা, তাকে দোয়ানি তার কবরে কেমনে নামাইব? কারণ 2500 মাইল, 2500 মাইল দূরে ওই লাশ। ও বন্ধু এইবারে তিনি বললেন, এ ফেরেশতা তুমি যে বললা, কিন্তু না না, কোনো যানবাহনের ব্যবস্থা নাই, কোনো এরোপ্লেনের ব্যবস্থা নাই, কোনো কিছুরই ব্যবস্থা নাই। 2500 মাইল দূরে তুমি আল্লাহর কাছে মাওলা পাকের কাছে গিয়ে বলো আমি রাজি আছি তার জানাজা দাফন কাফন করানোর জন্য, কিন্তু একটা বাইপাসে রাস্তার ব্যবস্থা করে দাও, আমি যেন মুহূর্তের মধ্যে যাইতে পারি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বন্ধু আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী তার 12 জন মুরিদান ছিলেন। কয়জন বলেন? জোরে বলেন। এই 12 জন মুরিদান নিয়ে তিনি যাইতেছিলেন। এমন সময় কথা শোনার পরে বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল ফেরেশতা যাও, তাড়াতাড়ি যাও, ওই সুলতান বিন আদেল যেই টিলার উপরে এইরকম লাশ হইয়াছে, আমার ওই ওলি বান্দার পিঠের নিচ থেকে এক মুষ্টি মাটি তুমি নিবা। মাটি নিয়া তুমি ওই জুনাইদ বাগদাদী 2500 মাইল দূরে ওই বাগদাদ শহরে যেখানে 12 জন মুরিদান লইয়া আছে, ওইখানে পাউডার বানাইয়া এইরকম তুমি দুইডারা মারবা। মাইরা ওই বাগদাদকে বলবা, জুনাইদ বাগদাদী তোমরা আল্লাহ পাকের কুদরতি সিজদায় পড়ে যাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বন্ধুরা বালাই দিছে এইরকম পাউডার বানাই যখন দিছে, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী 12 জন মুরিদান লইয়া যখন তিনি সিজদায় পড়লেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। বন্ধু যখন সিজদা থেকে মাথা উত্তোলন করলেন, ওই বাগদাদ শহরে নাই 2500 মাইল দূর পাড়ি দিয়া ও বন্ধু ইয়ামেন শহরে গিয়া পৌঁছে গেছে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পৌঁছে গেছে। ও বন্ধু যাইয়া সেখানে লাশ পায় না। কি ব্যাপার কই? কেউ বলতেও পারে না। ডাক দিয়ে বলতেছে, কে গো এই এলাকার ভিতরে কে আছো? আল্লাহর একজন আবেদ, আল্লাহর একজন বুজুর্গ, বাকাত মিন খশিয়াতিল্লাহ ওয়া আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ ওয়া আইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ। 3টা চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম। যেই চক্ষু আল্লাহর ভয়ে কান্নাকারি করেছে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম। বাকাত মিন খশিয়াতিল্লাহ ওয়া আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ। যেই চক্ষু বন্ধুরা আমার, আর বাকাত মিন খশিয়াতিল্লাহ সাহারাত ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু আল্লাহর বন্দেগী জিন্দেগি কাটাইয়া দিছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যেই চক্ষু হারাম কাজ থেকে চোখকে ফিরাই রাখছে, ওই চক্ষুটা আল্লাহ পাকের জাহান্নাম থেকে তাকে মুক্তি দিবে। জাহান্নাম তার জন্য হারাম। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এখন তোকে নেই যে 3টা চক্ষু, এখন আমাদের চক্ষু কোন কোন কাজে ব্যবহার হয় একটু চিন্তা করলেই বুঝি। চাষটলে যাইয়া যখন মনে করেন যে সিনেমা ছাইরা দেয়, নাটক ছাইরা দেয়, ড্যান্স নাচ গান অশ্লীল বাদ্য নিধান দেয়, আমরা এইভাবে দেখতে থাকি।
এই যে যে দেখতেছেন পিছনে মালাকুল মউত কখন বাণী জান কবজ করে নিয়ে বের করে যায়, আর ইমান হারা হয়ে কবরে যাইতে হবে। ও বন্ধু, এইটার থেকে, এই চক্ষু ওইটার থেকে হেফাজত করে, এই চক্ষু শুধু কোরআনের দিকে, মা বাবার দিকে, মসজিদের দিকে, আলেম ওলামার দিকে, আল্লাহ পাকের কোরআনের দিকে এই চক্ষুকে ব্যবহার করুন। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বলছে বাকাত মিন খশিয়াতিল্লাহ ওয়া আইনুন সাহরাত ফি সাবিলিল্লাহ ওয়া আইনুন গদ্দাত আন মাহারিমিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এইভাবে আল্লাহর ওলি, বন্ধুরা আমার, আল্লাহর ওলি যখন, ও বন্ধু, আল্লাহর ওলি যখন এইভাবে 2500 মাইল বন্ধুরা পাড়ি দিয়ে যখন চলে গিয়েছে, 2500 মাইল পাড়ি দিয়া গেছে, কারো কোনো খোঁজ খবর পাওয়া যায় না। এমন সময় দেখলেন এই জঙ্গল থেকে কিছু উট এবং বকরি এরকম বন্ধুর আমার রাখালেরা দলে দলে নিয়ে আসতেছে। রাখালকে ডাক দিয়ে বললেন, ও রাখালেরা, এইখানে কি আল্লাহর কোনো আবেদ, আল্লাহর কোনো ওলি মারা গেছে কে? কই আমরা আল্লাহর ওলি কারা, সুলতান বিন আদেল কারা আমরা চিনি না, তবে আমরা দেখতে পাইলাম ওই বনের ভিতরে পাহাড়ের উপরে একজন লোক মারা গেছে, কান্নার মানুষ নাই, একটা মহিলা কান্নাকারি করতেছে, দুইটা ছেলে বাবা 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 বলে ডাকতেছে, তাছাড়া কোনো মানুষ নাই। তারা দৌড়িয়ে গেল, নিশ্চয়ই আল্লাহর ওলি হইতে পারে। বন্ধুরা আমার, তারা যখন দৌড়িয়া আল্লাহর ওলির কাছে গেল, আল্লাহর ওলির কাছে যাইয়া ওই মহিলাকে বলল, ও মা, তুমি পর্দা মেনটেন করে ভিতরে চলে যাও, তোমার কোনো টেনশন নাই, টেনশন নাই। সম্মানিত হাজিরিন, যেহেতু মেহমান আসছে, বুঝুন না, মেহমান রাইকা কথা বলা ঠিক না, বেদিক হয়ে যায়। তবে যাই হোক বন্ধুরা আমার, কিছু সময় চেয়ে নিছি। বন্ধুরা আমার, এইবার আল্লাহর বান্দা, ও বন্ধু, যখন টিলার উপরে যাইয়া তাকে ওই লাশ পাইল, এবার মহিলা পর্দার ভিতরে চলে গেলেন, বললেন, মা, আপনি কোনো টেনশন করবেন না, এই যে লাশকে আপনারা দোয়াইছেন আর পাঞ্জাবি দিয়া এইভাবে তাকে ডেকে দিছেন, লতা পাতা দিয়া তার অবশিষ্ট শরীর ডেকে রাখছে, না না না, আল্লাহর ওলিকে এইভাবে কবরে নামানো যাবে না, এই কাপড় দিয়ে না। এ মুরিদানরা রে, আমার মুরিদানরা শুনো, আমি জুনাইদ বুগদাদি আমার মাথার পাগুড়ি, যেই পাগুড়ি দিয়ে আমি হাজার হাজার তাহাজ্জুদ নামাজ আদায় করেছে, আর শাস্তের নামাজ আদায় করেছে, আমি নামাজ পড়েছে, এমন একটা পাগুড়ি আছে, এই পাগুড়িটা দিয়া আমি তারে কাপনের কাপন দিয়ে দিলাম। কিন্তু পুরুষ মানুষের জন্য 3টা কাপড়ের দরকার, কে আসু গো 2টা তোমরা কাপড় দিবা। ও বন্ধু, 12 জন মুরিদান সঙ্গে সঙ্গে টান দিয়া খুলে বলে, হুজুর, এই যে আমরা পাগুড়ির জন্য, আমরা এই জানাজারের কাপনের জন্য আমরা দিলাম। আল্লাহর ওলি জুনাইদ ডাক দে কয়, না না, পুরুষ মানুষ 3টা কাপড় লাগে, বাকিগুলি লাগবে না, এগুলি তোমরা কবরের ভিতরে বিছাইয়া দিবা। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে কি বলছে? কাপড়ের কোনো তার অভাব নাই এখন। ও বন্ধু, আমি সংক্ষিপ্ত করে বলতেছি, এবার আল্লাহর ওলিকে কাপন পরানো শেষ হয়ে গেছে, আল্লাহর ওলি কাপন পরানো শেষ হয়ে গেছে, এবার জানাজার নামাজে দাঁড়াবে। জুনাইদ বুগদাদি ইমামতি করবেন, তার মুরিদ হইল কয়জন? 12 জন, 2টা বাচ্চা আছে, তাহলে 13-14 জন। ও বন্ধুরা আমার, এমন যখন জানাজার শুরু করবে, আল্লাহু আকবার বলবে, এমন সময় আল্লাহর ওলি জুনাইদের হাতে ধরে নিচের দিকে টান দিয়ে বলে, আল্লাহর ওলি জুনাইদ, আর জানাজা করিও না, তাকবীর বলিও না, হাত নামায় ফেললেন। আল্লাহর ওলি যখন তিনি ওই পিছনের দিকে তাকাইলেন, এত সুন্দর একজন পুরুষ দেখা যায়, এত সুন্দর তার পাগুড়ি দেখা যায়, এত সুন্দর তার পাঞ্জাবি দেখা যায়। ও বন্ধু, ডাক দে
বলতেছে, কে গো তুমি? তোমার এত সুন্দর চেহারা, এত সুন্দর তোমার পাঞ্জাবি, এত সুন্দর তোমার নুরানি চেহারা দেখা যায়। আমি যখন জানাজারের জন্য প্রস্তুত হয়ে গেলাম, আপনি আমাকে হাত টান দিলেন। আপনি কে? আপনার পরিচয় কে? কয় আমার পরিচয় পরে হবে। এই যে লাশটাকে কাপন দেওয়ানো হয়েছে, এই কাপন দিয়া কবরে নামানো যাবে না। জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ। জুনাইদ বুগদাদি বলে না, যেই পাগুড়ি দিয়া কাপন বানাইয়া দিলাম, আমরা হাজার বার আমরা আল্লাহ তাআলার কুদরতি ভাই সিজদা দিয়েছি, সারা রাত্রি জাগিয়া জাগিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করেছে। এমন ধরনের আমরা এই পাগুড়ি দিয়া কাপন বানাইয়া দিলাম। কয় না না না, এই কাপন তার কোনোদিন চলবে না। এ আল্লাহর বান্দা জুনাইদ বুগদাদি, এই যে একটা ব্যাগ আছে, এই ব্যাগের ভিতরে কাপনের কাপন আছে, এটা পরাইয়া দাও। কয় কিসের কাপড়? কয় এই কাপড় কইল দুনিয়ার কোনো কাপড় না, এই কাপড় কোনো ওই ঢাকার মার্কেটের কাপড় না, এই কাপড় এই জানাজারের কাপড়, এই কাপনের কাপড় কোনো বিদেশি না, কোনো এই দুনিয়ার কোনো কাপড় না। এইটা হইল আল্লাহর জান্নাত থেকে এই কাপনের কাপড় মওলায় পাঠিয়ে দিছে। এই কাপড়টা তাকে পরাইয়া দেয়া, তার জানাজা হবে, নসিদ হবে না। জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ। হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নি'মান নাসির। ও বন্ধু, যখন কাপন পরানো শেষ হয়ে গেল, কাপন পরাইয়া এবার তিনি জানাজার করবেন। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি জুনাইদ, তুমি যে জানাজার করতেছি না, আমার আল্লাহ আমাকে জানাজার করার জন্য, ইমামতি করার জন্য বলেছে। তাহলে কি হুজুর আপনি জানাজার করেন? বন্ধুরে আমার, আপনারাই বলেন মুরিদান কয়জন? 12 জন। আর ছেলে আছে 2 জন, তাহলে কয়জন? বন্ধুরা আমার 15 জন। এই 15 জন লোক নিয়া ও বন্ধু যখন তিনি ইমামতি করতে লাগলেন, ইমামতি শেষ করে তাকে বললেন, যাও যাও তাকে কবরে নিয়ে দাপন করো, আমার সময় নেই, আমি চলে গেলাম। ও জুনাইদ বুগদাদি, এই যে ব্যাগটা আছে, এই ব্যাগের ভিতরে 12,000 দিনার আছে। এই 12,000 দিরহাম ওই মহিলার জন্য। এই মহিলা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে, সাবধানে এই ব্যাগ যেন, যে টাকাগুলি আছে এগুলি যেন গুনে না। এইগুলো কি হিসাব সে ভাঙ্গা ভাঙ্গা সে কি করবে? সদাই করবে, খাইবে। যতদিন দুনিয়াতে থাকবে ততদিন তার কোনো অভাব হবে না। জুরে সুরে বলুন না সুবহানাল্লাহ। এবার বন্ধুরা বিদায় নিবে, ডাক দে বলতেছে, না না আপনি যাবেন না। আপনি কি আপনার পরিচয় দেন? আপনার পরিচয় তো পাইলাম না। কয় আমার পরিচয় লাগবে না। কয় না হুজুর আপনার পরিচয় দেন। পাঞ্জাবি টান দিয়ে ধরেছে। এইবার আল্লাহর ওলি বলে, ও জুনাইদ বুগদাদি, তুমি জানো না আমি কে? আমি কইলাম হযরত খিজির আলাইহিস সালাম। এ জুনাইদ, আমি খিজির আলাইহিস সালাম কানে কানে বলে দিলাম, আমার নামটা কেউ যেন না জানে। আমি কইলাম খিজির আলাইহিস সালাম তার জানাজা এবং কাফন জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। ও জুনাইদ, আমার কত কারো কাছে বইল না, তারপর ছেড়ে দেয় না। হুজুর আপনি খিজির আলাইহিস সালাম, আমার বড় ভুল হয়ে গেছে। হুজুর গো, আপনার কাছে আরেকটা ফরিয়াদ, আরেকটা প্রশ্ন। আপনি জানাজার করলেন মাত্র 15 জন লোক। একবার আপনি আল্লাহু আকবার বললেই তো 15 জন লোকের কানে যাবে। এত জোরে জোরে কেন আপনি তাকবীর দিলেন? ডাক দিয়ে বলতেছেন, জুনাইদ তুমি তো দেখো না, আল্লাহ পাক আমাকে দেখার যোগ্যতা দিয়েছে। আজকের এই সুলতান বিন আদলের জানাজায় 12 লক্ষ আল্লাহর ফেরেশতা উপস্থিত হয়ে গেছে। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। কয় লক্ষ? 12 লক্ষ। এই 12 লক্ষ ওই সমস্ত ফেরেশতাদের কাছে এই কানের মধ্যে এই আওয়াজটা পৌঁছানোর জন্য আমি এত জোরে জোরে তাকবীর দিয়েছি। এবার বন্ধুরা আমার, এইবার বিবির কাছে যাইয়া বলে, ও গো মা, আপনার স্বামী সুলতান বিন আদেল জান্নাতের কাপড় নিয়ে কবরে গেল। হযরতে খিজির আলাইহিস সালাম জানাজার করল। এত বড় বলন্দ নসিব, এত বড় একজন বুজুর্গ
হুজুরগ ও সুলতান বিন আদেলের বিবিরে, এই আল্লাহর ওলি কি আমল করতো একটু আমাদেরকে জানান। ডাক দে বলে কোনো তেমন আমল করে নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সব সময় আল্লাহর ভয় করত, আর সারা রাত জাগিয়া জাগিয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া তার জিন্দিগি বন্দিগিতে কাটাইয়া দিছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুলতান বিন আদেল তার ঘরে কি কানা খাইবে, এই রবে তিনি ওই কাঠকাইটা ওইটা ব্যবসা করে হালাল উপার্জন করে স্বামী স্ত্রী পরিবার নিয়ে খানা খাইছে। যখন যা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেছেন। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু প্রধান মেহমান আমার কাছে আমার পিছনে বসছে না, এসে আমার বেয়াদবি হয়ে গেছে। ভাইয়ের আমার তো মনে করেন অনেক সময় আপনার বয়ান শুনছেন। তো সম্মানিত হাজিরিন, মেহেরবানি করে আমি যতটুকু কথা বলেছি, আল্লাহ পাক যেন আমাদেরকে বুজুর্গ না বানাইয়া, ওলি না বানাইয়া, আল্লাহর খাস বান্দা না বানাইয়া এই মৌতে এবং কবরে, হাসরে, পুলসিরাতে, মিজানে আল্লাহ আমাদের সকল জায়গায় আল্লাহ তোমার খাঁটি বান্দা হিসাবে কবুল করে নিন। সকলে বলে আমিন। আমাদের প্রত্যেককে আল্লাহ আপনার হুকুম মতো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।